আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। দূরের এবং কাছের দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজকে লাইভে চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। তো যারাই এই লাইভটি দেখছেন, একটু অনুগ্রহ করে কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলো কি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন কিনা। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি আছে সেই সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা সৃষ্টির জীব হচ্ছে মানুষ। আর এই মানুষ আল্লাহ তাআলা বলেন যে সৃষ্টির সেরা জীব, আবার এই মানুষই সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। কেন? একটা মানুষ চাইলে ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে শত শত বছর বেঁচে থাকতে পারে, আবার একটা মানুষ খারাপ কাজের মাধ্যমে দুনিয়াতে মানুষের কাছে ঘৃণিত হয়ে স্মৃতির মাঝে বেঁচে থাকতে পারে। তো এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার, আপনি কি ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান, নাকি খারাপ কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই উদ্দেশ্যটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা কেবল আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তারা শুধু আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার গুণগান করবে। এজন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার হুকুম মতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনটাকে পরিচালিত করার জন্য। কিন্তু আমরা সেই কথাগুলো ভুলে যাই। আমরা যখন প্রত্যেক নামাজের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, তো সেই তেলাওয়াতের মাঝে একটি আয়াত রয়েছে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু পরক্ষণে যখন আমরা নামাজ থেকে বাইর হয়ে যাই, তখন আমরা বিভিন্ন মানুষের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা যতই মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করি না কেন, আমাদের হায়াত যতটুকু রয়েছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আমাদের হায়াত যদি শেষ হয়ে যায়, তো এই পৃথিবী ছেড়ে যদি আপনি কোনো জায়গায় বাঁচার জন্য ছুটে যান, সেখানেও আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ততটুকুই আমার এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রয়েছে। হায়াত শেষ হওয়ার সাথে সাথেই আমাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দলীয় রাজনীতির সঙ্গে যারা জড়িত সকল সহকর্মীদেরকে ছেড়ে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে সেই মহান রবের দরবারে। আর মহান রবের দরবারে যে আমরা যাব, দুনিয়াতে একটু শান্তি সুখের জন্য কত কিছু করি। একজন
আরেকজনকে ঠকাচ্ছি, একজন আরেকজনের উপর জুলুম করতেছি নিজে ভালো থাকার জন্য। ব্যাংক ব্যালেন্স করতেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংক ব্যালেন্স করতেছেন কেন? দুনিয়াতে যাতে একটু ভালোভাবে চলতে পারেন, একটু আরাম আয়েশ করতে পারেন। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, অথচ সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে পরকালের জন্য সঞ্চয় করে, অর্থাৎ পরকালের জন্য, জীবনের জন্য প্রস্তুতি নেয়, ভালো ভালো আমল করে, ভালো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম মনে প্রাণে অন্তর দিয়ে মানার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে না। তাই আমাদের উচিত দুনিয়াতে আমরা যেরকম ভালো থাকার জন্য টাকা পয়সা, অর্থ সম্পদ সঞ্চয় করি, ঠিক তেমনি পরকালে ভালো থাকার জন্য আমাদেরকে এই দুনিয়াতেই ভালো আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। তার হুকুম পালনের মাধ্যমে আমরা পরকালে অর্থাৎ জান্নাতে আমরা যেতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ যারা এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে যেন এই বিষয়টা মাথায় রেখে আমাদের বাকি যত সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটুকু দান করবেন, আমরা যেন চলতে পারি, সেই তৌফিক কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পক্ষ থাকবেন, ন্যায়ের পক্ষ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছেন। সেই জ্ঞান, বিবেক, বুদ্ধি আমাদেরকে কাজে লাগাতে হবে প্রত্যেকটি সময়। আমরা মুসলিম, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।